হ্যালো বন্ধুরা, আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে তোমাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে আজকে তোমাদের রাজ্য সরকারের এমন এক স্কিমের খবর জানাবো, যেখানে রেজিস্টার বা নাম নথিভুক্ত করলে প্রতি মাসে ১,৫০০ টাকা যুবশ্রী বা বেকার ভাতা হিসাবে পাওয়া যাবে। এই ভাতা পাওয়ার জন্য নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে বা কিভাবে রেজিস্টার করতে হবে, তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। সেই জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থেকো। এবং তবে তার আগে তোমাকে যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো বন্ধুরা, যুবশ্রী ভাতা নাম অন্তর্ভুক্ত বা রেজিস্টার করার আগে এই প্রকল্প বিস্তারিত জেনে নেওয়া যাক। যুবশ্রী কি? যুবশ্রী মানে এমপ্লয়মেন্ট ব্যাংক। যুবশ্রী মানে বেকারদের এবং ছাত্রছাত্রীদের ১,৫০০ টাকা ভাতা দেওয়া। যুবশ্রী মানে এক্সচেঞ্জ কার্ড, যার মাধ্যমে সরকারি এবং বেসরকারি চাকরি পাওয়া যায়। যুবশ্রী মানে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, যেমন এই কার্ড করলে কাজের জন্য লোন পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষায় বিনা পয়সায় কোচিং পাওয়া যায়। ২. যুবশ্রী অর্থাৎ এই প্রকল্প ২৬শে জুলাই ২০১২ সালে শুরু হয়। ৩. কারা যুবশ্রীতে নাম অন্তর্ভুক্ত করতে পারবে? পশ্চিমবঙ্গের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে সমস্ত যুবতীরা এখানে নাম অন্তর্ভুক্ত করতে পারে। তবে অনেকের মধ্যে ভুল ধারণা থাকে, এখানে যুবশ্রীতে নাম অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে চাকরি পাওয়া যায় না। এটি সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ যদি যুবশ্রী ভাতা চলাকালীন সরকারি চাকরি পেয়ে যায়, তবে তার নাম ক্যান্সেল বা বন্ধ করে দিতে হবে এই প্রকল্প থেকে, তা না হলে অসুবিধা হতে পারে। যুবশ্রীতে নাম অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ডকুমেন্টস: অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা রেজাল্ট বা মার্কশিট, বয়সের প্রমাণপত্র, ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি অবশ্যই লাগবে। ৪. আধার কার্ড যদি থাকে। ৫. কাস্ট সার্টিফিকেট SC ST OBCদের ক্ষেত্রে। ৬. ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থাকে। যুবশ্রীতে নাম অন্তর্ভুক্ত করার নিয়ম: ১. অ্যাপ্লাই অনলাইন। তোমাদেরকে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.employmentbank.wb.gov.in এসে অনলাইনে সমস্ত ডিটেলস সাবমিট করে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার পরে এই ওয়েবসাইটে থেকে একটি প্রিন্ট পাওয়া যাবে। ২. ভেরিফিকেশন। এই প্রিন্ট আউট সহ সমস্ত সাবমিট করা ডকুমেন্ট নিয়ে নিজের নিকটবর্তী অর্থাৎ যে এলাকার বসবাস করে সেই এলাকার এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসের কর্তৃপক্ষের বা অফিসারের কাছে ভেরিফিকেশন করাতে হবে। ৩. লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড। এটি করার পর তুমি পার্মানেন্ট একটি লগ ইন এবং পাসওয়ার্ড পাবে। ৪ নম্বরে নেম ইনক্লুডেড যুবশ্রী প্রকল্প বা এক্সচেঞ্জ কার্ড। এরপর এমপ্লয়মেন্ট ব্যাংক এর ওয়েবসাইটে এসে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তাহলে তুমি যুবশ্রী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়ে গেলে, অর্থাৎ মাসে ১,৫০০ টাকার দাবিদার হয়ে গেলে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। আর এই রকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবে, যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব তোমরা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবে, যাতে কোনো নতুন নোটিফিকেশন তোমাদের যেন মিস না হয়। আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।